দর্শক, এই পর্যায়ে একটু বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, আপনি তো রয়েছেন বাজারে, একটু জানাবেন কেমন দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি, জিনিসপত্রের দরদাম কেমন এবং আপনার কি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিষয়ে? নুজহাত, বাজারের পরিস্থিতি যদি বলি, গেল ২ সপ্তাহে যদি টানা বৃষ্টি, তার কিন্তু অনেকটা প্রভাবে বাজারে অনেকটা উত্তাপ ছড়াচ্ছে। আমরা যদি এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বলি, সেক্ষেত্রে আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমরা গেল সপ্তাহে যেটি দ্বিগুণ বেড়ে ১৫০ টাকা বিক্রি হচ্ছিল, এ সপ্তাহে সেটি ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা বাড়তে বিক্রি হচ্ছে। আমরা গেল সপ্তাহে দেখেছি যেটা ৭০ থেকে ৮০ টাকা প্রতিটি সবজি বিক্রি হচ্ছে, সেটিও বাড়তি দাম ছিল। এখন সেটি ১২০ থেকে ১৩০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে এটি ১৫০ টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এই সব কিছু মিলে ১২০ টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই। শুধুমাত্র পেঁপে, কাঁচা পেঁপে, সেটি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এছাড়া প্রতিটি সবজির দাম ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি, সেখানেও কিন্তু দাম বেড়েছে। আমরা দেখেছি ব্রয়লার মুরগির ক্ষেত্রে যেটি ১৭০ থেকে ৮০ টাকা পাওয়া যেত, কোনো কোনো ক্ষেত্রে ৯০ টাকার মধ্যে ওঠানামা করতো, সেটিও কিন্তু ২০০ টাকা ছাড়িয়েছে। অর্থাৎ ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা। এছাড়া দীর্ঘদিন ধরে আমরা পেঁয়াজ এবং আলুর বাজারটা স্থিতিশীল দেখেছি, সেটাও কিন্তু এখন দাম বাড়তি। পেঁয়াজের দাম বেড়ে গেছে প্রায় ১৫ থেকে ২০ টাকা। সেটি আগে ৪০ থেকে ৫০ টাকা পাওয়া যেত, সেটি কিন্তু এখন ৬০ থেকে ৭০ টাকা পাওয়া যেত। আলুর দামও যেটি ২০ থেকে ৩০ টাকা ছিল, সেটি কিন্তু এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। সব কিছু মিলে আসলে কোনোটাই ক্রেতাদের নাগালে নেই। বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন যাবৎ যে টানা বৃষ্টি, যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে। অন্যদিকে ক্রেতাদের দাবি যে আসলে বৃষ্টির যে প্রভাব, এটি শুধু অজুহাত মাত্র, যার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি, যেটা পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি। পেঁয়াজ কিন্তু আমরা খুচরা পাইকারি বাজারে তাদের সাথে কথা বলি, তারা যেটি বলছিলেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেক ক্ষেত্রে স্থিতিশীল। সব কিছু মিলে বাজারে যে মনিটরিং, সেই কিন্তু মনিটরিংটা কিন্তু সঠিক সময় মতো হচ্ছে না, যার কিন্তু বাজার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি একটু বলে রাখি যে সরকারি যে ব্যবস্থাপনা, আমরা শুরু থেকে দেখেছি যে সরকারি ব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে নজর দেওয়ার কথা, সরকার নানা রকম ব্যবস্থাপনার কথা বলে আসছিল, মনিটরিংয়ের কথা বলেছেন, কিন্তু তার বাস্তব চিত্র কিন্তু আমরা বাজারে দেখতে পাইনি, যার কারণে কিন্তু ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। একই সাথে দাম কিন্তু অনেক ক্ষেত্রে মনিটরিং হচ্ছে না, যার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পাচ্ছে। নুজহাত, বাজার নিয়ে এই ছিল সবশেষ। মিসবাহ, আমরা শুনছিলাম যেমনটা আপনি বলছেন যে বেশিরভাগ জিনিসপত্রের দামই আসলে ঊর্ধ্বমুখী। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।